मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। ए चमन सहारा भी होगा ए खबर बुलबुल को दो, ए चमन सहारा भी होगा ए खबर बुलबुल को दो, ताकि अपने जिंदगी को सूझ कर कुर्बा करे, ताकि अपने जिंदगी को सूझ कर कुर्बा करे। कदम सूए मरकद नजर सूए दुनिया, कदम सूए मरकद नजर सूए दुनिया, किधर जा रहा है किधर देखता है, किधर जा रहा है किधर देखता है। कदम सूए मरकद नजर सूए दुनिया, कदम सूए मरकद नजर सूए दुनिया, किधर जा रहा है किधर देखता है, किधर जा रहा है किधर देखता है। अल्लाहु আকবার বলেন। কবি বলেছেন, বন্ধুরা আমার ওই বুলবুলি পাখিকে কবর দিয়া দাও, তার একটা কদম জমিনের ওই জায়গা থেকে ওই জায়গায় যায়, এক উড়াল দিয়া গাছের ওই ডাল থেকে ওই ডালে যায়, ওই জায়গা থেকে ওই জায়গায় যায়। ওই বুলবুলি পাখিকে কবর দিয়া দাও, তার যতটা কদম আল্লাহর জমিনের মধ্যে পড়ে, প্রত্যেকটা কদম তার জমিনের মধ্যে পড়ে না, বরঞ্চ আল্লাহর পক্ষ থেকে তার প্রত্যেকটা কদম 3.5 হাত কবরের দিকে এগিয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কারণ একটা মানুষের মুখের দাড়ি যখন সাদা হয়, আমরা বলি তার বয়স বেড়ে গেছে, বলি কি বলি না? অথচ তার বয়স বাড়ছে না, বরঞ্চ তার বয়স কমছে। জিন্দেগির লিস্টের মধ্যে আমার আল্লাহ যদি 80 বছর হায়াত দান করে থাকেন আর 50 বছরে যদি দাড়ি পেকে যায়, তাহলে জিন্দেগির লিস্ট থেকে 50 মাইনাস বাকি আছে কত? 30 বছর। এই কারণে কবি বলেছেন, তোমার যতটা কদম আল্লাহর জমিনে পড়ে, প্রত্যেকটা কদম 3.5 হাত বাড়ির দিকেই এগিয়ে যায়। এই কারণে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহর পক্ষ থেকে এমন কিছু সুসংবাদ, এমন কিছু চারপত্র আমার নবীজি আমাদের জন্য নিয়ে এসেছেন। সম্মানিত হাজিরিনে কেরাম, যদি বলতে যাই, আগেকার নবীদের উম্মতের বয়স ছিল 500 বছর। কত বছর? কোন কোন নবীর উম্মতের বয়স ছিল 1000 বছর, কোন কোন নবীর উম্মতের বয়স ছিল 1200 বছর। কিন্তু নবীজি বলেন, আমার উম্মত, আমার আখেরি জামানার উম্মতের বয়স হবে 60 এবং 70 বছরের মাঝামাঝি। বলেন তো দেখি, 60-70 বেশি না 1000 বেশি? 1000 বেশি, বরঞ্চ 10 গুণের চাইতেও বেশি। এরপরেও নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এ আমার উম্মতেরা, হাসরের ময়দানে যতক্ষণ পর্যন্ত আমার কোনো উম্মত জান্নাতে প্রবেশ না করবে, ততক্ষণ পর্যন্ত অন্য কোনো নবীর কোনো উম্মতদেরকে জান্নাতের গেইটের ভিতরে ঢোকার অনুমতি প্রদান করা হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। কেন? প্রশ্ন জাগে, বয়স তো আমরার কম,
কম বয়স পাইয়া আগে জান্নাতে যায়, 1000 বয়সওয়ালা উম্মত সে জান্নাতে আগে যেতে পারে না। তার কারণ হলো নবীজি বলেন আমার আল্লাহ এমন কিছু আলাদা বৈশিষ্ট্য, উপহার, উপঢৌকন আমার উম্মতদেরকে দান করেছেন। এই সমস্ত উম্মতেরা যদি উপহার পাইয়া, অফার পাইয়া, একটা রাত্রি পাইয়া, একটা দিন পাইয়া আল্লাহর দরবারে যদি ইবাদত করতে পারে, আমার আল্লাহ মায়া করিয়া, দয়া করিয়া 1 বছরের ইবাদতের সওয়াব তার আমলনামায় দান করিয়া দিবেন। মুসলমান ভাইয়ের আমার, আল্লাহর নবীজির সবচাইতে প্রিয় সাহাবীর নাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলতেন, ও সাহাবায়ে কেরাম, জিন্দেগিতে তোমরা কোনোদিন আমার প্রিয় সাহাবী আবু বকরের মনের মধ্যে তোমরা কোনো কষ্ট দিবা না। আল্লাহর নবীজি বলেন, উম্মত, যেই আবু বকর যেই দিন জমিনের মধ্যে আমি নবীর পক্ষে ছিল, ওই দিন আল্লাহর জমিনের মধ্যে একমাত্র আবু বকর ছাড়া আমি নবীর পক্ষে, আমার আল্লাহর পক্ষ থেকে দ্বিতীয় কোনো মানুষ আমার সামনে ছিল না। আল্লাহর নবীজি বলেন, আমার আবু বকরের ফজিলত আমার আল্লাহ এমন ভাবে বৃদ্ধি করে দিয়েছেন, আমার আবু বকর যতক্ষণ পর্যন্ত জান্নাতের গেট দিয়া ঢুইকা যতক্ষণ পর্যন্ত জান্নাত উদ্বোধন না করবে, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ পৃথিবীর ইতিহাসে কোন নবীর কোন উম্মতদেরকে আল্লাহ জান্নাতে দিবেন না। এই কারণে নবীজি কেন এত বড় ফজিলত বর্ণনা করলেন? নবীজি বলেন, এটা আমার উম্মতের জন্য আলাদা একটা বৈশিষ্ট্য। মুসলমান ভাইয়ের আমার, আমাদের বাজারের মধ্যে, শহরের মধ্যে, বন্দরের মধ্যে যত ব্যবসায়ীরা আছেন, কোন ব্যবসায়ীরা তাদের এই ব্যবসার তারা একটা ছাড় দেন, অফার দেন জানুয়ারি মাসে। ও মুসলমান ভাইয়ের আমার, কোন ব্যবসায়ীরা তাদের ব্যবসার একটা অফার দান করেন ফেব্রুয়ারি মাসে, ডিসেম্বর মাসে। যার যার মৌসুম অনুযায়ী ব্যবসার একটা ছাড়পত্র দান করেন। তার একমাত্র কারণ হলো যাদের পকেটে টাকা আছে তারা যেমন ভাবে কিনতে পারে, যাদের পকেটে টাকা নাই তারা তো সব সময় কিনতে পারে না। আমি যদি এই অফারটা দিয়া দেই, তাহলে গরিব অনাথ অসহায় মানুষেরাও এই অফারটা গ্রহণ কইরা আমার দোকানের একজন কাস্টমার হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে আমার রব্বুল আলামিন 365 দিনের ভিতরে আমার আল্লাহ মুহররম মাসের 10 তারিখ এই দিনটা এবং রাত্রটা দান করেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আমি আল্লাহ আপনার উম্মতের জন্য এই দিনটা, রাত্রটাকে দান করলাম। আল্লাহর নবীজি বলেন, আমার উম্মত এই মুহররম মাসের 10 তারিখের এই দিনটা পাওয়ার পরে তোমরা যদি রোজা রাখতে পারো রে, তাহলে আমার আল্লাহর পক্ষ থেকে এমনভাবে অফার তোমাদের উপরে নাজিল হবে, তোমাদের বিগত 1 বছরের ভিতরে বইজা না বইজা যত গুনাহ খাতা তোমরা করেছিলা, মুহররম মাসের 10 তারিখে একটা রোজা রাখার কারণে আমার আল্লাহ ওই মুহূর্তে নগদ তোমাদেরকে আমার আল্লাহ 1 বছরের গুনাহ খাতা মাফ করিয়া দিবে। আল্লাহু আকবার বলেন, জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীজি একদিন হিজরত করার পরে মদিনাতুল মুনাওয়ারায় গেলেন। যাওয়ার পরে দেখলেন ইহুদিরা রোজা রাখতেছে মুহররম মাসের 10 তারিখে। আল্লাহর নবীজি জিজ্ঞাসা করলেন, কোন কারণে তোমরা রোজা রাখো? তার কারণটা জানতে পারেনি। ইহুদিরা বলে, ওগো নবীজি, আমরা হলাম মুসা নবীজির উম্মত।
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ ওই তারিখে নাজাত দান করেছিলেন, উনার উম্মতদেরকে ওই তারিখে নাজাত দান করেছিলেন। যেহেতু আপনি আমার আল্লাহ মুহররম মাসের 10 তারিখে এই মুসা নবীর উম্মতদেরকে নাজাত দান করেছিলেন, এই কারণে আমরা এই তারিখে আমরা রোজাটা রাখি। আল্লাহর নবীজি বলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ইতিহাস স্মরণ কইরা তোমরা যদি রোজা রাখতে পারো, তাহলে আমি নবীজি এরশাদ করে গেলাম এই রোজা রাখার ব্যাপারে আমি নবী কিন্তু তোমাদের চাইতে বেশি হকদার। এই কারণে নবী বলেন, আমার উম্মত আজ থেকে আমি নবীজি রোজা রাখা শুরু করলাম, কিয়ামত পর্যন্ত আমার যেই সমস্ত উম্মতেরা এই রোজাটা রাখবে, আমার আল্লাহর পক্ষ থেকে বিশাল বড় অফার আর উপঢৌকন আমার আল্লাহর পক্ষ থেকে উম্মতেরা পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই নবীজি এই মদিনায় যাওয়ার পরে এই রোজাটার কথা যখন ইহুদিদের কাছ থেকে শুনলেন, নবীজি বলেন সবচাইতে বেশি হকদার আমি, সুতরাং আমি এই রোজাটা রাখবো, রাইকা আমার উম্মতদেরকে আমি শিখাইব। 1 নম্বর কথা। 2 নম্বর, ইহুদিরা বলেছে, ওগো নবীজি, আল্লাহ ফেরাউনের বাহিনী থেকে আমাদেরকে নাজাত দিয়েছেন, আমরা যখন এই বিশাল বড় সমুদ্রের মধ্যখান দিয়ে নামছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বাঁচার জন্য রাস্তা তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই রাস্তাটার মধ্যে যখন ফেরাউনের বাহিনী নামছে, দুনো সাইডের পানি একাকার হয়ে এই ফেরাউনের বাহিনীরে নিমজ্জিত কইরা ধ্বংস কইরা দিছেন আল্লাহ। এই কথাটা খেয়াল করেন। আল্লাহ যদি ওই তারিখের 10 তারিখে আল্লাহ যদি বনি ইসরাইলের মানুষদেরকে নাজাত দান করতে পারেন, তাহলে বোঝা গেল রোজা রাখা একটা ফজিলত এবং আল্লাহর দরবারে জিন্দেগীর সমস্ত গুনাহ খাতানিয়া তওবা করা এটাও আরেকটা ফজিলত, আল্লাহর পক্ষ থেকে আরেকটা চারপত্র। সুবহানাল্লাহ বলেন। নাম্বার 1 রোজা রাখা। নাম্বার 1 রোজা রাখা। নাম্বার 2 আল্লাহর দরবারে তওবা করা। আল্লাহর দরবারে তওবা করা। আল্লাহর নবীজি বলেন, আমার উম্মত, একটা মানুষ তার সোয়ারি বাহন উট সফর হালতে এই উটটা হারানোর পরে ওই উটটা ফিরে পাওয়ার পর যদ্দূর খুশি হয়, আমার আল্লাহ তওবাকারী বান্দাবান্দীদের প্রতি তার চাইতেও আরো বেশি খুশি হন। আল্লাহর একটা নাম গাফফার, আরেকটা গুণবাচক নাম গাফুর। গাফফার গাফুর দুটোটা শব্দের অর্থই কিন্তু মাফ করে দেনে ওয়ালা, মাফ করে দেনে ওয়ালা। তবে পার্থক্য হলো, দুনিয়ার মানুষ অপরাধ করলে মাফ নেওয়ার জন্য তার ঘরে যায়, আর আমরা গুনাহ করলে আল্লাহ মাফ করে দেওয়ার জন্য আল্লাহর কুদরতি রহমতটা আমাদের পিছনে পিছনে 24টা ঘন্টা ঘুরতে থাকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমরা গুনাহ করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো। রব্বুল আলামিন বলেন, গুনাহ করার পরে, অপরাধ করার পরে তোমরা মনে করেছো মনে হয় আল্লাহর রহমত থেকে দূরে সরে গেছি, মনে হয় আল্লাহ আর জিন্দেগিতে কোনোদিন আল্লাহ মাফ করবেন না। রব্বুল আলামিন বলেন, তোমার বয়স যদি 80 বছর হয়ে যায় অথবা 90 বছর হয়ে যায়, এই 90 বছরের গুনাহ নিয়া
আমার কোনো বৃদ্ধ অথবা বৃদ্ধ বান্দা অথবা বান্দি আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়া দুইটা চোখ দিয়া পানি চাইরা দিয়া যখন আমি আল্লাহর দরবারে তওবা করে বলবে, ওগো রব্বুল আলামিন 80 বছর হায়াত দান করেছিলা আল্লাহ, 80টা বছর আল্লাহ গুনার কাজে কাটাইছি, আল্লাহ শয়তানের দোকায় কাটাইছি। 80 বছর পরে আমার জিন্দেগির গুনাহ খাতা আমি বুঝতে পেরেছি। আল্লাহ 80 বছরের গুনাহ নিয়া আল্লাহ আপনার দরবারে হাজিরা দিয়া দিলাম। রব্বুল আলামিন বলেন, এই 80 বছরের গুনাহ খাতা নিয়া আমার কোন বান্দা বান্দিরা যখন আমি আল্লাহর দরবারে তওবা করিয়া যখন দুইটা চোখ দিয়া পানি চাইরা দিবে, রব্বুল আলামিন বলেন, বান্দারে তার চোখ দ্বারা পানি বের হয়ে মাটিতে পড়ার আগে আগে আমি আল্লাহ তার 80 বছরের গুনাহ খাতাগুলা মাফ করিয়া আমি আল্লাহ আমার কুদরতি কুলে তাকে উঠাইয়া নিলাম। জুড়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কারণে যুবক ভাইয়েরা আমার, আমরা চোখের গুনাহ করি, হাতের জিনা করি, পায়ের জিনা করি, জেহেনের জিনা করি, কলবের জিনা করি, আর মনে মনে ভাবি মনে হয় গুনাহ করার কারণে আল্লাহর রহমত থেকে দূরে সরে গেছি। আল্লাহর নবীজি বলেন, আমার আল্লাহর রহমত থেকে তোমরা দূরে সরে যাইও না, তোমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলা নিয়ে আসো। তোমরা এই গুনাহ খাতাগুলা নিয়ে আমার আল্লাহর দরবারে তোমরা যদি একটা কদম এগিয়ে যাও, তোমাদেরকে মাফ করার জন্য আল্লাহর মাগফিরাতের সাগরটা 10 কদম তোমাদের দিকে এগিয়ে যায়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই কারণে আমাদের করণীয় হলো এই নির্ধারিত দিনে রোজা রাখা, 2 নম্বরে আল্লাহর দরবারে তওবা করা। যদি আমরা তওবা করতে পারি, আল্লাহু আকবার। আল্লাহর নবীজি আরেক হাদিসের মধ্যে বলেন, আমার উম্মত তোমার 2 চোখ দ্বারা যদি 2 ফোঁটা চোখের পানি আল্লাহর বয়ে যদি পড়ে, যেই 2 ফোঁটা চোখের পানির মধ্যে নবীজি উদাহরণ দিয়া বলেন যে একটা মাছির ডানাও ভিজবে না, এমন অল্প সংখ্যক পানিও যদি তোমার চোখ দ্বারা আল্লাহর বয়ে বের হতে পারে, এই 2 ফোঁটা চোখের পানির মধ্যে আমার আল্লাহ এমন অ্যাকশন, এমন পাওয়ার, এমন তেজ আল্লাহ দান করে দিবেন, হাসরের ময়দানে তোমার জন্য জাহান্নামের আগুন যখন দাউ দাউ করিয়া জ্বলবে, তখন আমার আল্লাহ দুনিয়ার জমিনের তোমার 2 ফোঁটা চোখের পানিকে জাহান্নামের আগুনের মধ্যে ফালাইয়া আল্লাহ তোমার নামের আগুনটাকে নিভাইয়া দিবেন। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার কথা আপনারা বুঝেন? আচ্ছা দেখেন, 2 নম্বরে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ويدخلكم جنات تجري من تحتها الأنهار। আল্লাহ বলেন, তোমারে শুধু মাফ করলেই তুমি জান্নাতে যাইতে পারবা না। আচ্ছা, বাবায় যদি কোনো টাকা না দেন, বাজারে আইসা কোনো কিছু কিনা যাবে? টাকা ছাড়া কিনা যাবে? আরে ভাই, টাকার কাছে তো বর্তমান দুনিয়ার অনেক বড় পাওয়ারফুল ক্ষমতা পর্যন্ত টাকার কাছে হেরে যায়। যার টাকা থাকে সে সবচাইতে সমাজের বড় নেতা হয়, কিন্তু যার টাকা নাই সমাজের সবচাইতে বড় ন্যায় পরায়ণ বিচারক হলেও তার দাম নাই, তার কারণ তার কাছে টাকা নাই। মুসলমান ভাইয়েরা আমার, একটা মানুষের পকেটে টাকা না থাকলে যেমন দুনিয়াতে বাজারে আসলে পরে কোনো কিছু কিনতে পারবে না, ঠিক তেমনি ভাবে হাসরের ময়দানে শুধু গুনাহ মাফ করাইলেই হবে না, জান্নাতে যাইতে হলে আল্লাহর পক্ষ থেকে জিন্দেগির মধ্যে নেকি নামক টাকা লাগবে। নেকি নামক টাকা। নেকি না থাকলে, আল্লাহু আকবার, সময় থাকলে বুঝাইতাম জান্নাতের ভিতরে নিয়া
নেকি জান্নাতে যাইতে হলে, জান্নাতের জিনিস কিনতে হলে কি কি লাগে? আল্লাহু আকবার। জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে যাবে, আল্লাহু আকবার, জান্নাতের মধ্যে যাওয়ার পর প্রত্যেক শুক্রবারে জান্নাতের মধ্যে একটা বাজার বসবে। আর একটু জোরে সুবহানাল্লাহ। এই জান্নাতের মধ্যে যে বাজারটা বসবে, বানানো কোনো বিল্ডিং এর মার্কেট থাকবে না, একদম ভাসমান স্টল থাকবে। ভাসমান স্টল থাকবে, যেই স্টলের দোকানদার হবেন আল্লাহর তৈরি নূরের ফেরেশতারা, আর এই স্টলের জিনিসের খরিদ্দার হবেন আল্লাহর রহমতে যারা জান্নাতে গেছেন, জান্নাতের অধিবাসীরা। এই জান্নাতীরা যখন ওই জান্নাতের বাজারের মধ্যে যাবে, এই জান্নাতের মধ্যে খাবারের কোনো অভাব নাই, পরনের কোনো অভাব নাই, আরাম আয়েশের কোনো অভাব নাই, সব কিছু আছে। কিন্তু প্রত্যেক শুক্রবার জান্নাতের মধ্যে ভাসমান একটা দোকান বসবে, যেই দোকানদারদেরকে আল্লাহ দিয়েছেন নূরের তৈরি ফেরেশতারা। এই দোকানের মধ্যে খাবার নাই, টাকা নাই, পয়সা নাই, দোকানের মধ্যে কাপড় চোপড় কোনো কিছু নাই, শুধুমাত্র একটা জিনিস বিক্রি হবে। সুবহানাল্লাহ। এই জিনিসটা, পণ্যটার নাম হলো ফটো। কি? ফটো। সুবহানাল্লাহ। যদি সুন্দর একটা জায়গায় যাই, একটা সেলফি আমরা উঠাই, যদি কোনো নেতা মানুষের সাথে সাক্ষাৎ হয়, তার একটা ফটো আমরা উঠাই। ও মুসলমান ভাইয়েরা আমার, জান্নাতের ওই ভাসমান দোকানের মধ্যে আমার আল্লাহ একটা পণ্য সাজায়া রাইখা দিয়েছেন ফেরেশতাদের মাধ্যমে, যেই পণ্যটার নাম হলো একমাত্র ফটো। জান্নাতীরা ভাসমান এই দোকানের মধ্যে যাইয়া তারা একটা ফটো করে হাতে করে নিয়ে নিবে, আর মনে মনে বলবে, আল্লাহ, এই যে এত সুন্দর ফটো দেখা যায়, আল্লাহ দুনিয়াতে থাকা অবস্থায় জিন্দিগিতে কোনোদিন এমন সুন্দর চেহারার ফটো আল্লাহ আমার জিন্দিগিতে গো আল্লাহ দেখে নাই। আল্লাহ জান্নাতের মধ্যে হুরে গিলমান দিলা, শরাব দিলা, মধুর নহর দিলা, শরাবের নহর দিলা, আল্লাহ আরো ফল ফলা দিয়া আরো কত নিয়ামত দিলা, কিন্তু আল্লাহ এত সুন্দর একটা চেহারা আল্লাহ আমাকে দিলা না। ওগো দয়ার আল্লাহ, আপনার কাছে এই মুহূর্তে আমরা কর জুড়ে আহাজারি করি। আল্লাহ, যেই ফটোটা দোকানের মধ্যে দেখলাম, আল্লাহ মেহেরবানি কইরা আল্লাহ এই ফটোর মতন আমার চেহারাটাকে আল্লাহ আপনি বানায়া দে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, ওই মুহূর্তে ফেরেশতারা বলবেন, ও জান্নাতি মেহমান, আপনি যদি এই সুন্দর ফটোটা যদি নিতে চান তাহলে টাকা লাগবে, টাকা। সুবহানাল্লাহ বলেন। এই জান্নাতি বলবে, টাকা কোত্থেকে আসবে? গায়েব থেকে আপনি আমার দয়ার আল্লাহ আওয়াজ দিয়া বলবেন, এ জান্নাতের মেহমান, শুক্রবারে সূর্য ওঠার পর থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এই জুমার দিনে, শুক্রবার দিনে তুমি যতগুলা নেক আমল করেছিলা রে, সমস্ত নেক আমলগুলা রে আমি আল্লাহ সুন্দর করে জান্নাতের ওই জায়গার মধ্যে আমি আল্লাহ সাজায়া রাইখা দিয়েছি। রব্বুল আলামিন আওয়াজ দিয়া বলবেন, জান্নাতের ওই জায়গায় যাও, আর তোমার জিন্দিগির হায়াতের মধ্যে যতগুলা শুক্রবার তুমি পেয়েছিলা, এই শুক্রবার দিনের মধ্যে যতটা আয়াত তেলাওয়াত করেছিলা, যতটা জিকির আজকার তুমি করেছিলা, যতবার নবীর উপরে দুরূদ তুমি পড়েছিলা, সমস্ত আমলগুলারে আমি আল্লাহ এক জায়গায় রেখেছি, আর সমস্ত আমলগুলারে আমি আল্লাহ ওই মুহূর্তে জান্নাতের ফটো খরিদ করার জন্য তোমাকে দান করিয়া দিলাম। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল বেদায়ে তাজা রফতম তাবতু
जिंदगानी बदनसीबे जाने तू जन्नत गश ताने सजदन रूने तू जन्नत गश ताने सजदन रूने तू आमोदा पारहन मायम रोने तू जन्नत दो जख्से या रब क्या करो जन्नत दो जख्से या रब क्या करो आरज़ू है मैं तुझे देखा करो आरज़ू है मैं तुझे देखा करो जुरे बोलें अल्लाहु আকবার ओ मुसलमान भाइरा আমার এই জান্নাতি ব্যক্তি তার জিন্দেগীর হায়াতের সমস্ত শুক্রবারের আমলগুলারে জান্নাতের মুদ্রা পাইয়া এই সুন্দর ফটোটা নিয়া যেই মুহূর্তে খরিদ করে নিবে যেই মুহূর্তে তার মালিকানায় এনে নিবে ওই মুহূর্তে আমার আল্লাহর পক্ষ থেকে জান্নাতের এই ফটোর মতন তার জান্নাতি মেহমানের চেহারাটা হয়ে যাবে জোরে বলেন না সুবহানাল্লাহ এত সুন্দর জান্নাতি চেহারা নিয়া ওই জান্নাতের বাজার থেকে তার বাড়ি জান্নাতের ভিতরে যাইতেছে জান্নাতের ভিতরে যাওয়ার পর মূল প্রধান ফটকের মধ্যে যাওয়ার সাথে সাথে আল্লাহ উনাকে যতজন 70 জন হুরে গিলমান বিবি দান করেছিলেন সমস্ত বিবিরা লাভ দিয়া ওইটা দৌড়াদৌড়ি শুরু করে দিবেন সুবহানাল্লাহ বলেন কেন দৌড়াদৌড়ি শুরু করে দিবেন এই বিবিরা বলবে এত বেগানা একজন পুরুষ আল্লাহ কোত্থেকে আমাদের ঘরে পাঠাইলেন উনি তো দুনিয়ার হায়াতের জান্নাতি মেহমান না তার কারণ হলো চেহারা তো পরিবর্তন ঠিক না বেঠিক ও মুসলমান ভাইয়েরা আমার যেই মুহূর্তে জান্নাতের হুরেরা দৌড়াদৌড়ি শুরু করবে জান্নাতি মেহমান বলবে দৌড়াদৌড়ি করো কেন আমি কোনো বেগানা পুরুষ নয় আমি হলাম তোমাদের স্বামী আর আমাকেই আল্লাহ 70 জন হুর দান করেছিলেন এই হুরেরা বলবে আল্লাহর বান্দা তোমার চেহারা এত সুন্দর ছিল না তোমার চেহারাটা কুশ্রী বিশ্রী ছিল আল্লাহর বান্দা বলবে বিবি গো তোমরা তো জানো না জান্নাতের আনন্দ বাজারের মধ্যে আমি গিয়েছিলাম একটা সুন্দর ফটো আমি শুক্রবারের আমলের বিনিময়ে আমি খরিদ করেছিলাম আমার আল্লাহ মায়া করে দয়া করে শুক্রবার দিনের আমলের বদৌলতে আমার আল্লাহ ওই জান্নাতি ফটোর চেহারা আমাকে বানায়া দিয়েছে তখন কণ্ঠের আওয়াজ যখন শুনবে জান্নাতের 70 জন হুরের একদিন বিশ্বাস হয়ে যাবে যে আগের কণ্ঠের আওয়াজ আর এখনের কণ্ঠের আওয়াজের মধ্যে তো কোনো পার্থক্য নাই সুবহানাল্লাহ বলেন না আরে চেহারার আন্না পরিবর্তন কণ্ঠের তো কোনো পরিবর্তন নাই মুসলমান ভাইয়েরা আমার আল্লাহর বান্দার সামনে আসবে এখনো পর্যন্ত কিন্তু আল্লাহর বান্দা জান্নাতের তার ঘরের মধ্যে ঢুকে নাই জান্নাতের গেটের সামনে আসে এই জান্নাতের গেটের সামনে এই জান্নাতি 70 জন হুর আল্লাহর বান্দার চতুর্দিকে দাঁড়াইয়া একজন আরেকজনের হাতের মধ্যে দইরা ঘুরবে আর আল্লাহর বান্দার সামনে সুন্দর করে ডান্স দিবে আর জান্নাতি কণ্ঠ দ্বারা তার চতুর্পাশে তারা জান্নাতি গানগুলা গাইয়া তার কলবের ভিতরে মনের ভিতরে তারা আনন্দ দেবে ও মুসলমান ভাইরা আমার সুন্দর জান্নাতি গান আমার আল্লাহ জান্নাতীদের হুরের কণ্ঠ থেকে বাহির করে দিবেন আর সাজারায়ে তুবা জান্নাতের মধ্যে চিরল চিরল পাতার বিশিষ্ট একটা গাছ আল্লাহ দান করবেন দক্ষিণ উত্তর কর্নারের সাইড দিয়া জান্নাতি সুন্দর একটা বাতাস আমার আল্লাহ গাছের মধ্যে ছেড়ে চালু করে দিবেন আর বাতাসের সাথে এই একটা পাতা আরেকটা পাতার সাথে লাইগা সুন্দর একটা মিউজিক্যাল সাউন্ড যেই মুহূর্তে বাজবে বাজার সাথে সাথে আল্লাহর বান্দার অন্তরটা আনন্দে ওই মুহূর্তে ভরপুর হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে এই জান্নাতে আমরা যাইতে চাইতো ইনশাআল্লাহ যাইতে চাইতো ইনশাআল্লাহ মনের ভিতরে আশা আছে এই জান্নাতে যদি আমরা যেতে চাই রব্বুল আলামিন এক নম্বরে বলেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। রব্বুল আলামিন বলেন, এই জান্নাতে যদি যেতে চাও তোমরা আমি আল্লাহর দরবারে জিন্দেগির গুনাহ খাতাগুলা নিয়া আমি আল্লাহর দরবারে ফিরে আও। আল্লাহর দরবারে ফিরে আসা মানে কি? জিন্দেগির গুনাহ খাতার উপরে লজ্জিত হইয়া তওবা করা। যদি আল্লাহর দরবারে তওবা করতে পারি, রব্বুল আলামিন বলেন আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম, আল্লাহ তোমাদের জিন্দেগির গুনাহ খাতাগুলা মাফ কইরা দিবেন। মুসলমান ভাইয়ের আমার, এক নম্বরে আল্লাহ মাফ কইরা দিলেন। ওই মুহূর্তে যদি আমরা মারা যাই তাহলে গুনাহ আমাদের আমল নামায় নাই, আমাদের আমল নামাটা একদম নীল, একদম খালি। তাহলে কি দিয়া আমরা জান্নাতের মধ্যে যাব? রব্বুল আলামিন বলেন এক নম্বরে তোমাদের জিন্দেগির গুনাহ খাতাগুলা আমি আল্লাহ মাফ করে দিলাম রে। এরপরে দুই নম্বরে আল্লাহ বলেন তোমাদের আমলনামার মধ্যে যতগুলা গুনাহ আমি আল্লাহ মাফ করব, প্রত্যেকটা গুনার স্থানের মধ্যে এক একটা নেকি দ্বারা আমি আল্লাহ তোমাদের আমলনামাকে ভরপুর করিয়া দিব। এক কারণটা বুঝেন, আল্লাহ কেন আমলনামাগুলা আল্লাহ নেকি দ্বারা ভরপুর করে দিবেন। মুসলমান ভাইয়ের আমার, মা যখন সন্তানকে কোনো সময় আঘাত করে সর্বাত্মক চেষ্টা করে আঘাতের স্থানগুলা মিটাইয়া দেওয়ার জন্য, যাতে করে বাহিরের কোনো মানুষ বুঝতে না পারে। ও মুসলমান ভাইয়েরা আমার, এই দুনিয়ার হায়াতের মধ্যে 50 বছর হায়াত পাইয়া জিন্দেগিটারে আমরা কোন কাজের মধ্যে কাটাইলাম? কি করলাম রে, কি করলাম রে, কি করলাম, কি করলাম রে, কি করলাম রে, কি করলাম? সোনার যৌবন হেলায় কেলায় কাটাইলাম, সোনার যৌবন হেলায় কেলায় কাটাইলাম। রব্বুল আলামিন বলেন বন্ধু, এই তোমার আমল নামার গুনাহগুলা আমি আল্লাহ মাফ করে দিলাম। এই খালি আমল নামা নিয়া যেই মুহূর্তে তোমরা হাসরের ময়দানে যাইবা, দুনিয়ার মানুষেরা যখন হাসরের ময়দানে তোমাদের আমল নামাটারে এইভাবে খালি পাতার মধ্যে দেখবে, তখন তারা বুঝতে পারবে দুনিয়ার হায়াতের মধ্যে তোমাদের আমল নামায় কোনো গুনাহ ছিল। যদি একজন মানুষ বুঝতে পারে তোমাদের আমল নামায় গুনাহ ছিল, তাহলে তোমাদের বড় লজ্জা হবে, তোমাদের বড় শরম লাগবে। এই কারণে আমি আল্লাহ মায়া করে দয়া করে তোমার আমল নামাটাকে আমি আল্লাহ ডাইকা গুনাহগুলা মাফ করিয়া নেকি দানা তোমার আমল নামাটাকে ভরপুর বানাইয়া একদম জান্নাতি বানাইয়া হাসরের ময়দানে তোমাকে দাঁড় করাইয়া দিলাম। ও ভাইরা আমার, আজকে আমরা চুরি করি, চুরি করলে পরে দুনিয়ার মানুষে জানলে আসামপাড়া বাজারে আসলেই বলে চুর, বলে কি বলে না? যদি আমরা ডাকাতি করি 50 বছর জেল কাটলেও এই বাজারে আসলে পরে অনেক ভাই বন্ধুরা বলে ডাকাতি কইরা হজ গেছলে আবার আইস, দেখিস আবার নিয়ে হজ করা শুরু করস। ধিক্কার দেয়নি না দেয় না? মুসলমান ভাইয়েরা আমার, একটু চিন্তা করে দেখেন, আমরা গোপনে গোপনে যেই পরিমাণ গুনাহ করি, এই পরিমাণ গুনাহ যদি আল্লাহ দুনিয়ার হায়াতে বাস করে দিতেন, প্রকাশ করে দিতেন, তাহলে আমার মতন মানুষে সালাম দিবে তো দূরের কথা, তুতু পর্যন্ত আমার উপরে মানুষ পালাইতো না। ঠিক না বেটি? কিন্তু আজকে আল্লাহ পাক কতটুকু মায়া করেন, শত গুনাহ করি, সারাটা রাত আমরা গুনাহ সাগরের মধ্যে ডুবন্ত থাকি, এরপরও আপনি আমার আল্লাহ সকালবেলা মানুষের সামনে আপনি আমার গুনাহটাকে আল্লাহ ভাইরাল করে দেন না। আল্লামা রশিদ আহমদ গাং, আল্লামা হাজি এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহি আলাইহি শেষ রাত্রে যখন আল্লাহর দরবারে উঠতেন, তখন তিনি দোয়া করতেন, আল্লাহ মেহেরবানি করে হাসরের ময়দানে
আমি এমদাদুল্লাহ রে অসংখ্য অগণিত মানুষের সামনে শরম দিও না। ও মুসলমান ভাইরা আমার, আজকে আমরা একজনকে গালি দেই, আরেকজনকে আমরা ধিক্কার দেই, তার বাপ দাদা উঠাই আমরা গালি দেই। বাইরে তুমি তো জানো না কি পরিমাণ মান, কি পরিমাণ দাম আল্লাহর কাছে আছে। ওই মানুষটা আজকে দিন মজুর, দিনে আনে দিনে খায়, 1 তারিখে পাইলে 10 তারিখে শেষ হয়ে যায়, কিন্তু ওই মানুষটার মর্যাদা আমার আল্লাহর কাছে কোটিপতির চাইতেও আরো বেশি হতে পারে। এই কারণে হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, হাদিসের ব্যাখ্যা গ্রন্থের মধ্যে আছে, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কোনো কিছুই মানুষের হাতে নয়, তবে বিশেষ করিয়া 2টা জিনিস মানুষের হাতে নয়, একটা হলো ঈমান, আরেকটা হলো রিজিক। কয়টা? নাম্বার 1 ঈমান, বলেন নাম্বার 1 ঈমান, নাম্বার 2 রিজিক, নাম্বার 2 রিজিক। উনি বলতেন, এ আল্লাহর নবীজির উম্মতেরা, যদি ঈমান কোন মানুষের হাতে থাকতো, আমার মতন কালো হাবশী গোলাম রে ঈমান নামক দৌলত কেউ দিত না। 2 নম্বরে তিনি বলেন, যদি রিজিক কোনো মানুষের হাতে থাকতো, তাহলে আমার মতন কালো হাবশী গোলামটারে একটা বেলার জন্যও কেউ খাবার দিত না। এত কালো, এত বিশ্রী, এত কুশ্রী, কিন্তু আল্লাহু আকবার, যখন আল্লাহর জমিনে মসজিদের মধ্যে যখন আজান দিতেন, ওই আজানটা জমিন থেকে আল্লাহর আরশ পর্যন্ত ওনার কণ্ঠের আওয়াজ পৌঁছে যাইত। নবীজি বলেন, উম্মতেরা, যারা বেলালের আজান শুনতে পারো নাই, আমার আল্লাহ তোমাদেরকে জান্নাতের মধ্যে আমার প্রিয় সাহাবী বেলালের কণ্ঠের আজান তোমাদেরকে আমার আল্লাহ শুনাইয়া দিবেন। তাহলে এত দামি, এত বিশ্রী, এত কুশ্রী, এত কালো, কিন্তু দামটা কেমন, দুনিয়াতে থাকা অবস্থায় ওনার কণ্ঠের আওয়াজ আরশ পর্যন্ত যায়, আবার ওই কণ্ঠের আওয়াজ জান্নাতীরা পর্যন্ত শুনবে। কেন? তার কারণ হলো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আত্তাকুম। আল্লাহ বলেন, শ্রেষ্ঠত্বের মানদণ্ড একমাত্র হলো আমি আল্লাহর ভয় যার ভিতরে আছে। যার ভিতরে যতটুকু ভয় আছে আমি আল্লাহকে দিয়া, সেই আমার কাছে সবচাইতে বেশি শ্রেষ্ঠ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি গোলাম থাকা অবস্থায় কিন্তু ঈমান নামক সম্পদ অর্জন করেছিলেন। এই বুকটারে ফিলারের মধ্যে লাগাইয়া আল্লাহর নবীজির সাহাবী বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠটাকে বাইন্ধা পিঠের মধ্যে একটা একটা চাবুক মারে, আর কয়, তোমার শরীরের চাবুকগুলা বন্ধ হয়ে যাবে, একটা বারের জন্য তুমি ঈমানটা তুমি ত্যাগ করো। আল্লাহর নবীজির সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের মধ্যে এক একটা চাবুকের সাথে সাথে পিঠের চামড়াগুলা পাইটা যায়, আর একটা চাবুকের সাথে সাথে পিঠের গোশতগুলা উইটা যায়, পিনকি দিয়া রক্ত চতুর্দিকে বের হয়ে যায়। আল্লাহর নবীজির প্রিয় সাহাবী বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক একটা বেতের আঘাতের জবাবে উহ আহ শব্দ বলেন নাই, এক একটা বেতের আঘাতের পাল্টা জবাবে আল্লাহর প্রিয় বান্দা আহাদ আহাদ বলে জবান দ্বারা বাহির করেছে। আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। মারতে মারতে পাথরের উপরে শোয়ে রাখছে, পিঠের মধ্যে বিশাল বড় তাবুক দিছে। যারা আরব কান্ট্রিতে গেছেন আপনারা জানেন, এত বড় বড় তাবুক দিছে, বিনিময় চাইছে ঈমানটা একটা মুহূর্তের জন্য ছাড়তে। আল্লাহর নবীজির সাহাবী বলেন, ঈমান তো ছাড়বো না, একটা মুহূর্তের জন্য এই ঈমান থেকে আমার জবানটাকে বিরাইব না। এই কারণে আমার আল্লাহ এমনভাবে কবুল আর মঞ্জুর করেছেন, আল্লাহ তার প্রিয় বান্দার এই দুনিয়ার আওয়াজটাকে আল্লাহ তাআলা জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিয়েছেন। এই কারণে হাজিরিনে কেরাম,
আপনাদের কাছে আমার আজকের মুজাকারা স্বরূপ আলোচনা, ওয়াজ তো আমি করি না, ওয়াজ তো করতে পারবো না, আপনাদের চাইতে বড় গুনাহগার আমারই গুনাহ রইয়া গেছে। আমি বর্তমানে গুনার কারণে বিভিন্ন সমস্যার মধ্যে আমি আছি। আমি আপনাদের সামনে মুজাকারা হিসাবে যেই কথাটা রাখতে চাই, হেদায়েত কার হাতে? সবাই বলে না, হেদায়েত কার হাতে? কয়টা বাজে? হেদায়েত আল্লাহর হাতে। আল্লাহ যাকে চাইবেন তাকে হেদায়েত দান করবেন। তবে এই পর্যন্ত আমি আপনাদের সামনে মুজাকারা স্বরূপ যেই কথাটা রাখতে চাই, এই কথাটা হলো যার যার গুনাহ নিয়া আমরা আল্লাহর দরবারে একটাবার তওবা করব। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? মসজিদে আজান হয়ে গেছে, ফজরের আজান। কিসের আজান? ফজরের আজান। ইমাম সাহেব, আমার উস্তাদ সব সময় দর্শের মধ্যে কথাটা বলতেন আর চোখ দ্বারা পানি ছাড়তেন যে ইমাম সাহেব গেছেন মসজিদে নামাজ পড়াইবেন। কি পড়াইবেন? নামাজ। তো নামাজ পড়ানোর সাথে যাওয়ার সময় রাস্তার মধ্যে দেখতেছেন ওই এলাকার নাম ডাকি একটা মদকুর নেশা কইরা, সারা রাত নেশা কইরা রাস্তার মধ্যে অজ্ঞান হয়ে পড়ে আছে। নাউজুবিল্লাহ বলেন। অজ্ঞান হয়ে পড়ে আছে, মুখ দিয়া ফেফড়া বাইরে হইতেছে। ইমাম সাহেব হুজুর বলেন, আরে আমিও আল্লাহর বান্দা, তুমিও আল্লাহর বান্দা, আজকে গুনাহ কইরা, আজকে তুমি পাপ কইরা, নেশা কইরা তুমি ওই মাটির মধ্যে ঘুমাইয়া আসো অজ্ঞান হইয়া। আল্লাহর বান্দা ইমাম সাহেব হুজুর মায়া কইরা তার মুখটার মধ্যে এইভাবে একটা হাত এইভাবে বুলাইয়া উনি মসজিদে চলে গেছেন। মসজিদে যাওয়ার পর জামাতের সাথে নামাজ তিনি পড়াইছেন, ইমামতি করছেন। ইমামতি কইরা যখন ডান দিকে সালাম ফিরাইয়া যখন বাম দিকে সালাম ফিরাইছেন, দেখেন আল্লাহর বান্দা মদকুর ব্যক্তিটা ওনার পিছনে জামাতের সাথে নামাজে শরীক হয়েছে। আল্লাহর বান্দা বুঝতে পারলেন না। রাতের বেলা স্বপ্নে আমার আল্লাহ সংবাদ পৌঁছাইয়া দিয়েছেন, ইমাম সাহেব তুমি যেই মুহূর্তে আমার প্রিয় বান্দার মুখের মধ্যে হাত বুলাইয়া দিছো, ওই মুহূর্তে আমি আল্লাহ আমার কুদরতি মাগফিরাতের 8টা পর্যন্ত আমার বান্দার মাথার মধ্যে লাগাইয়া দিলাম। এমন ভাবে লাগাইয়া দিছি আমার এই বান্দা আর মসজিদের বাহিরে না, আমার বান্দারে আমি মসজিদের জন্য কবুল আর মঞ্জুর কইরা নিছি।